এক নাম্বার নারীদের হক, এক নাম্বার হক। একজন নারী পুরুষের উপর কি হক আছে, মা বোনেরা যদি বয়ানটা শুনে থাকে অনেক আনন্দ লাগবে, তারা হকটি শিখে ফেলবে। একজন নারী সবার প্রথম তার স্বামীর উপর হক, স্বামী তার মহারণা আদায় করবে। কি আদায় করবে? আমার দিকে তাকান। কাবিন নামা একটা পেপার মাত্র, এটা একটা কাবিন নামা ধরেন সাপোজ, আল্লাহ মাফ করে, এটা কোরআন শরীফ। এটার মধ্যে যে লেখা থাকে 5 লক্ষ টাকা কাবিন, অনেক মানুষের সামর্থ্য নাই কাবিন দেয়া দেয় 5 লক্ষ টাকা। আছে না? কথা বলেন, আছে না? নগদ দেয়, গহনা কাপড় চোপড় মিলিয়ে দেয় মাত্র 50,000 বা কম বেশি 1 লাখ দিয়ে দেয়, বাকি থাকে কত? 3 থেকে 4 লাখ, তাই তো? এই সম্পূর্ণ টাকা একজন নারী আপনার আমার কাছে পেয়ে যায়, এটা নারীর হক। আল্লাহ কি বলে দেখেন, সূরা নিসা 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন তোমরা ফরজ মনে করে তোমাদের বিবিদের মহারানাগুলি আদায় করে দাও। কি বলছে? ফরজ মনে করে, ওয়াজিবা মনে করে বিবিদের হক তোমরা আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, তারা যদি নিজেরাই নিজেদের থেকে কিছু অংশ তোমাদেরকে মাফ করে দেয়। বিবিদের উপর যে হক আছে, বিবিরা যদি আপনাদেরকে মাফ করে দেয়, নিজেরা স্বেচ্ছায় যদি ক্ষমা করে দেয়, আল্লাহ বলে ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা খাও, তোমাদের জন্য কোনো বাধা নাই। আয়াতের ভাষ্য দ্বারা বোঝা যায়, বিবি যদি স্বামীদের এই হক যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিবিটা মামলা দায়ের করবেন তার হক আদায় করার জন্য। কথাগুলি বুঝাইতে পারলাম? তাহলে মা বোনেরা যারা আছেন, এই হকটা সরাসরি মাফ না করা ঠিক না, সরাসরি মাফ করা ঠিক না, কারণ এটা বিবির হক। একজন মা ইচ্ছা করলে, একজন বোন ইচ্ছা করলে তার হাজবেন্ডকে বলতে পারে, তুমি যেহেতু 2 লক্ষ 3 লক্ষ টাকা একবারে দেওয়া সম্ভব না, পসিবল না, আপনি এত বেশি দেন, মোহর দেন করেন, মেয়ের বাবা বিয়ে দেন, এটি তো স্বাভাবিক, তাই না? যে জায়গার মধ্যে দেয় সেই জায়গার মধ্যে যাবেন, এটার নাম ইসলাম। সুতরাং যদি এমন হয়ে যায়, মা বোনেরা যদি আপনাদেরকে বলে আমরা মাঝে মাঝে আপনি প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা আমাকে দিয়ে দিবেন, এই সিস্টেম মা বোনেরা অবলম্বন করতে পারে, তো তারা বুকা, তারা এটা অবলম্বন করে না। তাহলে 1 নাম্বার হক বলছে কি, মহারণা আদায় করতে হবে। যারা করেন নাই তারা করে দিবেন। কথাগুলি মনে থাকবে ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? 2 নাম্বার, তাদের জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। ইবনে মাজাহ 9 নাম্বার অধ্যায় 1855 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া মাতা, নবীজি বলেন গোটা পৃথিবীটা আমার কাছে সম্পদ হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন তো, পুরা পৃথিবীটা কি সম্পদ? পুরা পৃথিবীটা সম্পদ। ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিন মারওয়াতিস সালিহা, নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে যার ঘরের মধ্যে একজন নেককার বিবি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন শ্রেষ্ঠ বিবির জন্য তোমরা সাধ্য অনুযায়ী শ্রেষ্ঠ একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। সাধ্য অনুযায়ী একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী। 3 নাম্বার হক, তাদেরকে খাবারের ব্যবস্থা করবেন, নিজে যা খাইবেন তাদেরকে তাও খাওয়াইবেন। আজকে কারা কারা বিবিদের জন্য বাদাম, চকলেট, চানাচুর, আচার ইত্যাদি নিয়ে যাবেন? কারা কারা পারবেন? হাত তুলেন তো। কেউই পারবেন না? আমি পারবো ইনশাআল্লাহ। রাসূল পেরেছেন, আমরা পারবো। আমি তো দলিল দিচ্ছি না। আবু দাউদ শরীফ 6 নাম্বার অধ্যায় 2144 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলে আতুইমুহুন্না মিম্মা তাকুলুনা, তোমরা যা খাইবা মাঝে মাঝে তোমাদের বিবিদেরকেও তা খাওয়াইবা। মুসলমান আপনারা বিকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত দোকানের মধ্যে আড্ডা দেন, মাঝে মাঝে বিবির জন্য কিছু নিয়ে নিবেন, বিশ্বাস করেন বিবিটা খুশি হয়ে যাবে। ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুনা, তোমরা যা পরিধান করবা তোমাদের বিবিদেরকে তা পরিধান করাইবা। অনেকের শীতের জামা বেশি ব্যবহার করেন, সুন্দর সুন্দর জামা পরেন, অনেকের ঘরের মধ্যে জামা কাপড় থাকে বিবিদেরকে কম দেন, আবার অনেকের ঘরের মধ্যে বেশি দিয়া দেন। এটা অনেকের ঘরে বেশি কম বেশি হয়, তবে সাধ্য অনুযায়ী বিবিদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। বিবিদের পিছনে টাকা খরচ করলে সব পাওয়া যায়, মসজিদের মধ্যে দান করলে যে সব বিবিদের পিছনে খরচ করা সব, বলেন সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ, আমাদের মাদ্রাসা পাঠ্য অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশনের পাঠ্য অনুযায়ী হাদিসের সংখ্যা হবে 13 নম্বর অধ্যায় 2212 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে মা আনফাকার রাজুলু আলা নাফসিহি, যে ব্যক্তি নিজের জন্য কোনো খরচ করে, ওয়া আহলিহি, তার পরিবারের জন্য খরচ করে, মাঝে মাঝে যদি বিবির পিছনে টাকা খরচ করে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের জন্য বা তার অন্য বর্ণনায় তার পিতার জন্য খরচ করে, ওয়া খাদিমিহি, বাড়ির মধ্যে যদি কোনো চাকর থাকে যদি তাদের জন্য খরচ করে, নবীজি বললেন ফাহুয়া সাদাকা, তাহলে এটা সদকা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝাইতে পারলাম? আওয়াজ দিয়া বলা বুঝাইতে পারলাম? তাহলে আপনারা মাঝে মাঝে বিবির জন্য কিছু নিয়ে নিবেন, এটা আমলটা করেন। 4 নাম্বার হক, বিবিদেরকে গালিগালাজ করা যাবে না। আপনাদের এলাকার মধ্যে বিবিদেরকে গালিগালাজ করে, বেত্রাঘাত করে, আছে না? আওয়াজ দিয়ে বলেন, আছে না? আবু দাউদ শরীফের 6 নাম্বার অধ্যায় 2144 নাম্বার হাদিসের একদম শেষের দিকটা আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন লা তাদরিবুহুন্না ওয়া লা তুকাব্বিহুন্না, তোমরা তোমাদের বিবিদেরকে বেত্রাঘাত করবা না, তোমরা তাদেরকে গালিগালাজ করবা না। বুখারী শরীফ 67 নাম্বার অধ্যায় 5204 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন তোমাদের কি লজ্জা শরম নাই? লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের ওই মানুষ যে মানুষ তার বিবিকে বেত্রাঘাত করে, দিনের বেলা তার সাথে খারাপ আচরণ করে, সুম্মা ইজামিউহা ফি ইয়াউমিল আখির, এবং রাতের বেলা যেহেতু তোমরা একই ঘরের মধ্যে একই খাটের মধ্যে তোমরা ঘুমাও, তাহলে বলেন তো দিনের বেলা যদি খারাপ ব্যবহার করেন, রাতের বেলা সে আপনার কাছে আসবে কি আসবে না? আসবে না। রাসূলের হাদিস, রাসূল ধিক্কার দিয়া বলেন তোমাদের কি লজ্জা শরম লাগে না? এমন কা পুরুষ কেন যে তোমরা বিবিদেরকে তোমরা আঘাত করো? তিরমিজি শরীফের 10 নাম্বার অধ্যায় 1162 নাম্বার হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির নিকট উত্তম হয়ে যায়। কথাগুলো বুঝাতে পারলাম? তাহলে আপনাদের মধ্যে বিবি যদি বলে আমার স্বামী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, নবীজি বলেন সেই স্বামী সবচাইতে উত্তম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, বিবিদের সাথে ভালো ব্যবহার করেন, বিবিদের গোপন কথা কারো কাছে প্রকাশ করা যাবে না। কি বলছি বলেন তো? নতুন বিয়ে করে বন্ধু বান্ধবরে বলে যে দোস্ত বিয়া কেমন করলে, ও দোস্ত আরে কইস না, বউ এমন এমন ইত্যাদি ইত্যাদি করলাম, এই কথাগুলি বলে না? আপনারা না বললেও করে বিদায় হাদিসের মধ্যে আছে। তিরমিজি শরীফের, এটা আবার মুসলিম শরীফের মধ্যে আছে 3434 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইন্না মিনা শাররিন নাসি ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হয়ে যায়। আর রাজুল ইফদিলা ইমরাতি, যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করে, দরজা লক করে, জানালার পর্দাগুলো ফেলে,
ওয়ায়ুফদিলা ইমরাতি, বিবিও তার সাথে একত্রিত মিলিত হয়ে যায়। সুম্মা ইয়ানশুরু সিররাহু, অতঃপর কথাগুলি যদি বন্ধু বান্ধবের সাথে আলাপ করে বেড়াই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিবির গোপনীয় কথা কারো কাছে বলা যাবে না। বিবির সাথে আপনি যা করবেন এটা আপনার আমানত, এটা বলা যাবে না। কথাগুলি বুঝাইতে পারলাম? যদি কারো দুইজন বিবি থাকে একসাথে, আছে এখানে কারো দুইজন বিবি? ভাই কথা বলতে, এখানে কারো বিবি দুইজন আছে? যদি দুইজন বিবি কারো একসাথে থাকে কিভাবে কথা বলতে হবে দেখেন। নাসাই শরীফ 3944 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মান কানা লাহু ইমরাতান, নবীজি বলেন তোমাদের যদি কারো ঘরে একসাথে দুইজন বিবি থাকে, কয়জন বিবি? ইয়ামিলু লিহাদাহুমা আলাল উখরা, একজনের প্রতি যদি স্বামী বেশি ভালোবাসা দেখায়, বাজার থেকে যদি সাবান আনে একটা, খালি শুধু ছুটু বরে দেয়, বড় ভাবে যদি খোঁজ খবর না দেয়, আমার বাস্তব এমন হয়ে যায় বিবাহ দুইটা করে ইসলাম সামর্থ্য দিয়েছে, যদি আপনার শারীরিক শক্তি থাকে এবং আর্থিক শক্তি থাকে, ইনসাফ করার মতো যদি আপনি থাকেন, অন্যথায় আপনি একজনকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। আমি বলি না আপনি দুইটা বিয়ে করেন, আল্লাহ বলছে 2, 3, 4 সামর্থ্য থাকলে তুমি করো, যদি তোমার শক্তি এবং ইনসাফ থাকে। এখন যদি আপনার দুইজন বিবি থাকে, অনেক দেখছি বড় বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, ছোট বউয়ের শব্দে, এরকম হয় না? যায় ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবীজি বলেন কিয়ামতের দিন, আহাদু শিক্কাহিমা, নবীজি বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি মেরুদণ্ড বাঁকা অবস্থায় আল্লাহর নিকটে উপস্থিত হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে মানুষগুলো দেখলেই বুঝবে সে দুনিয়ার মধ্যে দুইটা বিয়ে করছিল। হে মুসলমান, বিবাহ একটা করা যদি আপনার জন্য ভালো হয়ে যায়, একটা করবেন। দুইটা করলে বর্তমান সমাজের মধ্যে ইনসাফ করা বড়ই ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য দুইটা করলে ইনসাফ করতে হবে। কথাগুলি বুঝাইতে পারলাম ভাই? বুঝাইতে পারলাম? বিবিকে কে বলতে পারবেন আজকে মাহফিল থেকে শেষ করে, বিবি আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি? কে বলতে পারবেন? পারবেন? মাশাআল্লাহ, মুরব্বি ভাই পারবো, আপনারা পারবেন না? ভাই আওয়াজ দেন, কে পারবেন? আমি পারবো ইনশাআল্লাহ, আমি পারবো। আর কি পারবেন? মাশাআল্লাহ, এই তো হাত উঠছে। যারা পারবেন না তারা যেন এই হাদিসটা বলার পরে তারা পারবেন। দেখেন আমার দিকে তাকান, লুক এট মি, আমার দিকে তাকান, দেখেন কি বলে হাদিসের মধ্যে। নবীজির একটা প্রিয় খাবার ছিল সারিদ খাবার। কিসের খাবার বলেন তো? সারিদ খাবার। এই খাবারটা নবী সবচেয়ে বেশি প্রিয় ছিল। নবী গুস্তের ঝোলের মধ্যে এইভাবে রুটিটা ছিঁড়তেন, দেখেন আমার দিকে তাকান, এইভাবে রুটি ছিঁড়তেন, ছিঁড়ার পরে গুস্তের ঝোলের মধ্যে এবার রুটিটা দিতেন। এই খাবারটা নবীজির অনেক প্রিয় ছিল, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে 3770 নম্বর হাদিস। এখন হাদিসটা শুনেন। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইন্নী সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ নবীজি বলেন, আফদালু আয়েশা আলান নিসা কাফাতলি সারিদ আলা সাইরি তুআম। নবীজি বলেন খাবারের মধ্যে আমার নিকট সবচাইতে পছন্দনীয় খাবার হচ্ছে সারিদ খাবার। নারীদের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে আমার নিকট প্রিয় নারী হচ্ছে আয়েশা, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুখ দিয়ে আল্লাহ নবীজি ভালোবাসার কথা বলতেন। আপনাদের মধ্যে থেকে মাঝে মাঝে সফর থেকে আসলে বিবিদের সাথে ঘরের মধ্যে গেলে একটা ফুল নিয়ে যাবেন, মাঝে মাঝে বিবিকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, কথাটা মুখ দিয়া বলবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? ভাই কথা বলেন না কেন? পারবেন? করতে হবে। এই যে আমার দিকে তাকান, তাকান, আরেকটা প্র্যাকটিক্যাল হাদিস দেখায়, তাকাবেন। এটার নাম কি? মনে করেন এটা একটা গ্লাস। দেখেন নাসাই শরীফ 3080 নাম্বার হাদিস, আমার দিকে তাকান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানা আয়েশা বলেন, ক্বালাত কুনতু আশরাবু মিনাল কাদা,
আম্মা জান আয়েশা বলেন আমি যখন মাঝে মাঝে গ্লাস থেকে পানি পান করতাম, অবশিষ্ট পানি আমি আল্লাহ নবীজির হাতের মধ্যে দিতাম। আমি দেখতাম আল্লাহ নবীজি পানি পান করতেন, ফায়দাউ ফাহু, আমি যে জায়গার মধ্যে মুখ রেখে পানি পান করতাম, আলা মাউদি ফিয়া ফাশতাবু মিনহু, আল্লাহ নবীজি সেই জায়গার মধ্যে মুখ দিয়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাআররাকু মিনাল আরাক, আম্মা জান আয়েশা বলেন ওয়ানা হাইজ, অপবিত্র অবস্থায় মাঝে মাঝে যখন আমি হাড্ডি চিবাইতাম, ফায়দাউ ফাহু, আমি যে জায়গার মধ্যে মুখ দিয়া হাড্ডি চিবাইতাম, অবশিষ্ট হাড্ডি আমি আল্লাহ নবীজির হাতের মধ্যে দিতাম। আলা মাউদি ফিয়া, আমি তাকে দেখতাম আল্লাহ নবীজি আমি যে জায়গার মধ্যে ঠুট দিয়া চিবাইতাম, আল্লাহ নবীজি সেই জায়গার মধ্যে ঠুট দিয়া হাড্ডি চিবাইতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ নবীজির ঘরের মধ্যে খাট ছিল না, কোনো দামি সোফা ছিল না, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। আপনার ঘরের মধ্যে দামি দামি পালং আছে, খাট সোফা আছে, ঘরের মধ্যে ভালো ভালো খাবার আছে, কিন্তু ভালোবাসা কিন্তু কমে যায়। বর্তমান আপনারা পত্র পত্রিকা পড়ে দেখবেন সমাজের মধ্যে সবচাইতে বেশি ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না, একমাত্র এই ভালোবাসা কমার জন্য হয়ে যায়। ভালোবাসা বাড়ানোর জন্য টাকার বেশি প্রয়োজন হয় নাই, ভালোবাসার জন্য রাসূলের সুন্নতের প্রয়োজন হয়ে যায়। এই কাজগুলি পারবেন আপনি? এই পানিটা পান করতে পারবেন না? আপনি খান বিড়ি, আপনি আর খারাপ খারাপ জিনিস খান, আপনি বিবি ঠুটের সাথে আপনি পানি পান করবেন কিভাবে? এই কাজগুলি করা যাবে না বাবা। বিষয় দেখেন, ইসলাম কিন্তু ভালোবাসা বৃদ্ধির একটা ফর্মুলা দিয়েছেন, সংসারের মধ্যে ভালোবাসা বেড়ে যায়। এই কাজগুলি করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বিবির 9 নাম্বার হক, দেখেন চমৎকার দুইটা হকের কথা বলবো, ভালো করে তাকাবেন। ঘরের মধ্যে কে কে বিবিদেরকে মাঝে মাঝে সহযোগিতা করেন? আলু পেঁয়াজ ইত্যাদি কেটে দেন, কে পারেন? মাশাআল্লাহ, আপনারা এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আর কে পারেন? আপনারা পারেন মাশাআল্লাহ। হাদিস কি বলে দেখেন, বুখারী শরীফে 6039 নাম্বার হাদিস, 78 নাম্বার অধ্যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নবীজির একজন তাবী ছিলেন, নাম ছিলেন আসওয়াদা। তিনি বলে সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলাম, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলাম দেখি আল্লাহ নবীজি ঘরের মধ্যে কি কাজ করতেন, আল্লাহ নবীজি ঘরের মধ্যে কি কাজ করতেন? নবীজি বললেন কানা ফি মিহনাতি ওয়া আহলিহি, আল্লাহ নবীজি ঘরের মধ্যে আমাদেরকে মাঝে মাঝে সহযোগিতা করতেন সাংসারিক কাজে। বলেন সুবহানাল্লাহ। ফাইদা হাদারাতিস সালাহ, যখন নামাজের সময় হয়ে যায়, আকামাইলাস সালাহ, আল্লাহ নবীজি নামাজের মধ্যে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায় নবীজি ঘরের মধ্যে নিজের জামা নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করে পরিধান করতেন। মুসলমান, বিশ্ব নবী, যে নবীর পরে কোন নবী নাই, আল্লাহর পরে যে নবীর স্থান হয়ে যায়, যে নবী জান্নাতের মধ্যে না গেলে অন্য নবীদের জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। এই নবী ঘরের মধ্যে জামা সেলাই করে বিবিদেরকে সহযোগিতা করে। তাহলে আজকের পর থেকে আমরা বিবিদেরকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা চাকরি করেন, কিন্তু মাসে যদি একদিন সুযোগ পান, একটা আলু পর্যন্ত বেচে দিয়েন, বিশ্বাস করেন রাসূলের হাদিস আদায় হয়ে যাবে। এটা করেন ভাই, এটা করেন, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে ঘুরতে যাবেন, পারবেন? এখন যদি বলি, বর্তমান জামানার মধ্যে যদি কোনো পুত্রবধূ তার শাশুড়িকে বলে আম্মা জান আপনার ছেলে কিনে আমি ঘুরতে যাব, শাশুড়ি বলবেন আল্লাহদের তো কোনো সীমানা নাই। 30 বছর এসে বিয়া বসলাম, তোমার শ্বশুরে তো কোনোদিন বলি নাই যে আমারে তুমি ঘুরতে নিয়ে যাও। বলবে না? অবশ্যই বলবে, কিন্তু যা না জানার কারণে বলবে।
নবী বলেন তোমরা সফরের মধ্যে গেলে মাঝে মাঝে বিবিদেরকে তোমরা নিয়ে যাও, কারণ বিবিরা সব সময় ঘরের ভিতরে থেকে তাদের মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। কারণ আপনার শ্বশুর বাড়ি অনেক দূরে, বিবির কাছে তার মা থাকে না, তার বাবা থাকে না, তার ভাই থাকে না, তার বোন থাকে না। আপনিও তো ঢাকা শহরে থাকেন, বিবি একা একা ঘরের মধ্যে, মন ভালো লাগে না। আরে ভাই সেটা একটা মানুষ, মানুষ না? নবীজি ঘুরতে গিয়েছেন, আপনি নাই, আপনার ইচ্ছা। দেখেন হাদিস দ্বারা প্রমাণ, বুখারী শরীফে 2539 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইযা আরাদা সাফারান, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী যখন কোথাও সফরের জন্য ইচ্ছা পোষণ করতেন, আকরা বাইনা নিসা, আমাদের মধ্যে লটারির ব্যবস্থা করা হতো, কারণ আমরা বিবিরা সংখ্যায় ছিলাম অনেক বেশি, এজন্য লটারি দিতেন। ফায়াতুনা খরজা সাহমুহা, লটারির মধ্যে যাদের নাম বেশি আসতো, খরজা বিহা মা হু, আল্লাহ নবীজি তাদেরকে নিয়ে সফরের মধ্যে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় মাঝে মাঝে যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে সফরে বের হবেন, তবে অবভিয়াসলি পর্দা করতে হবে। কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? একজন নারী তার স্বামীর উপর হক হচ্ছে নারীকে স্বামী যেন পর্দায় রাখে। কি রাখে বলেন তো? পর্দায় রাখে। আবু দাউদ শরীফের 1167 নম্বর হাদিস, দেখেন কি বলে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মাসালুর রাফিলাতি বিজিনাতি ফি গায়রি আহলিহা কামাসালি যুলমাতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন যে ব্যক্তি, নবী বলেন যে নারী তার স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের সামনে সাজুগুজু করে যায় অথবা আকর্ষণীয় পোশাক পরিধান করে যায়, নবী বলেন যে নারী তার স্বামীকে ছাড়া অন্য কোনো বেগানা পুরুষের সামনে সাজুগুজু করে যায় অথবা আকর্ষণীয় পোশাক পরিধান করে যায়, কামাসালি যুলমাতি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক সেই নারীকে অন্ধকারের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামীর উচিত তার বিবিকে পর্দায় রাখা। কথাগুলি মনে থাকবেন ভাই, কথাগুলি মনে থাকবে ইনশাআল্লাহ। যে নারী গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে, কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সেই নারীকে আল্লাহ নবীজি জেনাকারিনী বলছেন। সে যদি রাস্তা দিয়ে সুগন্ধি ব্যবহার করে যায়, দলিল তিরমিজি শরীফে 40 নম্বর অধ্যায় 2886 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জেনা করে। আমার চোখ জেনা করে, এখানে যারা আছে সকলের চোখই জেনা করে। ওয়াল মারাতু ইযা তাসাররাত ফামারাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা আনিজ জানিয়া। নবীজি বলেন যখন কোন নারী গায়ের মধ্যে সুগন্ধি বা পারফিউম সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়া অতিক্রম করে যায়, এই সুগন্ধি যদি কোনো বেগানা পুরুষের নাকের মধ্যে লেগে যায়, নবীজি বলেন কেন জানি সেই নারীটা জেনাকারিনী। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনাদের মেয়েদেরকে, আপনাদের বিবিদেরকে অনেক সময় রাস্তাঘাটে বাজারের মধ্যে যায়, পর্দা করে গেলে কোনো সমস্যা নাই। আপনার যুবতী মেয়েটা যে স্কুলের মধ্যে যায়, গা থেকে যদি কোনো পারফিউম বা সেন্ট বাহির হয়ে যায়, নবীজি বলেন নিঃসন্দেহে সে যেন জেনাকারিনী। বলেন নাউজুবিল্লাহ। নারীর হক যতটুকু বলেছি, সামনে আর কয়েকটা ছিল, আর বলা যাবে না, এখন পুরুষের হক বলবো। আর কয়টা সময় দিবেন ইনশাআল্লাহ? এখন তো শুধু খালি নারীদের সম্মান শুনলেন, এখন আপনাদের সম্মান শুনে আপনাদের মাথায় হাত থাকবে। নারীদের এটা কি শুনলেন? আপনাদের সম্মানটা দেখেন। একটা হাদিসের কিতাব আছে সহিহুল জামে 3148 নাম্বার হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। মা বোনেরা যারা আছেন এখন স্বামীদের হকগুলো শুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে মান হাক্কি যাওজি আলা যাওজাতিহি, নারীর উপর স্বামীর এমন হক আছে, ওয়াইং সালা দামানো কাইহাং সদিদা, নবীজি বলেন একজন পুরুষের দেহের মধ্যে যদি কোনো বিষ ফোঁড়া হয়ে যায়, কি হয়ে যায়? ঘা হয়ে যায় বা বিষ ফোঁড়া হয়ে যায়,
ফালহাসাতাহু বিলিসানিহা, বিবি যদি ঘা যদি জিহ্বা দ্বারা পরিষ্কার করে দেয়, মা আদ্দাত হাক্কাহু, তারপরও তার স্বামীর হক আদায় করা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনাদের আমাদের স্বামীদের হক আছে না নাই? অনেক বেশি হক না? আরো কি হক দেখেন, তাবরানী শরীফের মধ্যে আছে 5259 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারআতা, নিশ্চয় নারীরা, লাউ তাআলামু মা হাক্কু যাওজিহা, নবী বলেন নিশ্চয় দুনিয়ার নারীরা যদি তাদের স্বামীদের গুরুত্ব বুঝতো, লাম তাজাল কাইমা, তাহলে তারা দাঁড়ায়া থাকতো, মা হাদারা গাদাহু আশাউহু, দুপুর এবং রাতের খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত, স্বামী দুপুরে এবং রাতের খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত বিবিরা তাদের পাশে দাঁড়ায়া থাকতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বামীদের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি না? আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা যদি তোমাদের স্বামীদের গুরুত্ব বুঝতা, তাহলে তোমাদের সুন্দর গাল দ্বারা স্বামীদের পায়ের ধুলা পর্যন্ত মুছে দিতা। বলেন সুবহানাল্লাহ। এই হকগুলি যদি মা বোনেরা যদি না শুনে, আপনারা শুনে দিন যে তোমার পায়ের ধুলিদা যদি, তোমার গালদা যদি আমার পায়ের ধুলা মুছে দাও, তারপর হক আদায় হইবে না। আবার বলেন না যে গাল দ্বারা ধুলা মুছে, এই কথা আবার বলেন না যে আপনি অত 100% ঠিক না, আপনার বিবি 100% ঠিক হবে কিভাবে? একটা কিতাব আছে তিরমিজি ইবনে মাজাহ 9 নাম্বার অধ্যায় 1852 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করতে পারে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, নবীজি বলেন সেই নারীর দিকে আল্লাহ পাক তাকাবেন না, লিজাওজিহা লিতাশকুরু, নবীজি বলেন সেই নারীর দিকে আল্লাহ পাক তাকাবেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, 3 ব্যক্তির নামাজ তার কাঁধের উপরে উঠবে না। আওয়াজ দেয়া বলেন তো কয় ব্যক্তি? তিরমিজি শরীফে 360 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায়, 1 নাম্বার, যে নারী সদা সর্বদাই তার স্বামীর কথা অমান্য করে সেই নারীর নামাজ তার কাঁধের উপরে উঠবে না। 2 নাম্বার, যে ইমাম সাহেব সমাজের মধ্যে চাকরির ভয়ে, ক্ষমতার ভয়ে সে যদি সঠিক কথা না বলে, সেই ইমামের নামাজ তার কাঁধের উপরে উঠবে না। তাহলে বলেন তো এমন নারী, এমন ইমাম সাহেব সমাজের মধ্যে আছে না নাই? আছে না? অনেক। জীবনও বান্দার হক নিয়ে কথা বলে না, জীবনেও সুদ নিয়ে কথা বলে না, কারণ যদি তার চাকরি চলে যায়। তাহলে কথাগুলি বোঝাতে পারলাম ভাই? ভাই বোঝাতে পারলাম? 3 নাম্বার, যে গোলাম, যে চাকর তার মালিকের কাছ থেকে পারমিশন ছাড়া পালায়ন করে, যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের কাছে ফিরে না আসে, তার নামাজ আল্লাহ পাক কবুল করে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামীর অনেক গুরুত্ব। এলাকার মধ্যে যদি কোনো হাজবেন্ড অসুস্থ হয়ে যায়, সে যদি তার বিবিকে বলে, আমার তো ইনকাম সোর্স কমে গেছে, কারণ আমি চাকরি করতে পারি না, তুমি একটু চাকরি করে খাওয়াও। অনেক মা বোনেরা চাকরি করে না? কিন্তু মা বোনেরা চাকরি করার পরে স্বামীদেরকে খুঁটা দিয়ে দেয়, দেয় না? দেখেন, খুঁটা তো দূরের কথা, হাদিসে কি বলে বলেন তো? পাথরের বোঝা বহন করে যাওয়া নিয়ে কঠিন না চাকরি করা কঠিন? কোন তো? অবভিয়াসলি পাথরের বোঝা এক পাহাড় থেকে অন্য পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া কঠিন। ইবনে মাজাহ 9 নাম্বার অধ্যায় 1855 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান ইমরাতান আমারাতু, আল্লাহ নবীজি বলেন, যদি কোন স্বামী তার বিবিকে নির্দেশ করে, আনতান কুলাবিন জাবালিল আহমার ইলা জাবালিল আসওয়াদ,
লাল পাহাড় থেকে তুমি কালো পাহাড়ের মধ্যে পাথরের বোঝা তুমি বহন করে নিয়ে যাও। নবী বলে এটা বিবিদের উপর অপরিহার্য হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বামীর গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব আছে। স্বামী যদি তার বিবিরে ডাকে কোনো প্রয়োজনের জন্য, সারাদিন অফিস করে আইছে, আসার পর যদি বলে বিবি এক গ্লাস পানি নিয়ে আসো, বলে না অনেক সময়? এটা বললে বিবি যেন তাড়াতাড়ি চলে আসে। যদি সে রান্না বান্নার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারপর ডাকলে যেন সে তাড়াতাড়ি সাড়া দিয়ে দেয়। দলিল আবু দাউদ শরীফের মধ্যেও আছে, তবে স্পেশালি এটা তিরমিজি শরীফের মধ্যে সুন্দর করে আছে। 10 নম্বর অধ্যায় 1160 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইদা রাজুলু দাআ যাওজাতাহু, যখন কোন স্বামী তার বিবিকে ডাকে, লিহাজাতিহি, কোন প্রয়োজনের জন্য, ফালতাতিহি, নবী বলেন বিবি যেন স্বামীটাকে তাড়াতাড়ি সাড়া দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত আলা তান্নুর, যদিও বিবি উত্তপ্ত গরম চুলার মধ্যে রান্না বান্নার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারপরও স্বামী ডাক দিলে মানে বিবি যেন তাড়াতাড়ি চলে আসে। আবার বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্ব ইসলাম দিয়েছেন, অথচ অনেক সারাদিন পরিশ্রম করে আসে, দেখে বিবি আরেক দিকে শুয়ে শুয়ে মোবাইল টিপে। চাপে না? চাপে না? আমার এক নানা, উনি খিলগাঁও থাকে, আল্লাহ মাফ করুক, থাক এটা বলা যাবে না, বললে সমস্যা হইবে, মিডিয়ার মধ্যে সরে যাবে গা। যাই হোক, ভুল ক্রমে আইসা বসে মুখ দিয়ে বলবো না, সরি, কাইটা দিও। যাই হোক, যে কথা বলতাছি, থাক, যে কথা বলতেছি, বিবি যদি তার স্বামীকে ডাকে, সে যেন আপনার বিশেষ কাজে রাতের বেলা যেন সাড়া দিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। দলিল আবু দাউদ শরীফ 6 নম্বর অধ্যায় 2141 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইদা দাআ রাজুলু ইমরাতাহু, নবী বলেন যখন কোন স্বামী তার বিবিকে রাতের বেলা আহ্বান করে, ইলা ফিরাশিহি, বিছানার দিকে। রাতের বেলা স্বামী যদি তার বিবিকে বিশেষ কোনো চাহিদা মেটানোর জন্য যদি আহ্বান করে, বিবি যদি বলে ফালাম তাতিহি, বিবি যদি আসতে অসম্মতি জানায়, লানাতাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত বিবিকে অভিশাপ দিতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা তুসবিহা, নবীজি বলেন ভোর রাত্রি পর্যন্ত আল্লাহর ফেরেশতা বিবিকে অভিশাপ দিতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী যদি বিবিকে ডাক দেয়, যত ব্যস্ত হয়ে থাকুক তার কাছে আসতে হবে। একটা মজার একটা হাদিস, লম্বা একটু হাদিসটা, আমার দিকে সবাই তাকান। মুআজ ইবনে কাইস ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি যায় মক্কার কুফা নামক হিরা শহরের মধ্যে যায়। সেইখানে গিয়া দেখে ধর্মীয় লোকেরা তাদের নেতাকে সিজদা দেয়। কারে সিজদা দেয় বলেন তো? নেতারে সিজদা দেয়। আবু দাউদ শরীফ 6 নম্বর অধ্যায় 2140 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত কাইস ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার মক্কার কুফা নামক শহরের মধ্যে যাই। সেই জায়গার মধ্যে গিয়া দেখি ধর্মীয় লোকেরা তাদের নেতাদেরকে সিজদা দেয়। আমি মনে মনে ভাবলাম আমার নবীর চাইতে বড় নেতা আর নাই। সত্যি করে বলেন তো, আমার নবী সবচাইতে বড় নেতা কি নেতা না? সত্যি করে বলেন তো, আমার নবী সবচাইতে বড় নেতা না? যে নবী জান্নাতের মধ্যে না গেলে অন্য নবীরা জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। যে নবী জান্নাতের মধ্যে না গেলে অন্য নবীদের জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। যে নবীর উম্মতেরা মানে আমরা জান্নাতের মধ্যে না গেলে অন্যান্য আদার্স নবীদের উম্মতেরা জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। সেই নবী আল্লাহ নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনাকে সিজদা দিয়া দেই। নবীজি বললেন, সাবধান, কেন তুমি আমাকে সিজদা দিয়া দিবা?
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার কুফা নামক হীরা শহরের মধ্যে গিয়া দেখলাম ওই জায়গার মধ্যে ধর্মীয় লোকেরা তাদের নেতারে সিজদা দিয়া দেয়। আমার কাছে মনে হয় আপনার চাইতে বড় নেতা আর নাই। সত্যি করে বলেন তো, আমাদের চাইতে বড়, নবীর চাইতে বড় নেতা আছে না নাই? আছে? প্রধান বক্তা আয়েশা বলছিট, আপনি একটু সামনে আগে আসেন। নবীজি বলেন, না তুমি আমারে সিজদা দিবা না। নবী বলেন, সাহাবীরে আমি যদি কোনোদিন মারা যাই তাহলে তোমরা কি আমার কবরের মধ্যে সিজদা দিবা নাকি? নবীজি বললেন, নবীজি বলেন, আমি যদি কোনোদিন মারা যাই তোমরা কি আমার কবরের মধ্যে সিজদা দিবা নাকি? সাহাবী বললেন, না না, আমরা আপনার কবরের মধ্যে সিজদা দিব না। অতঃপর আল্লাহ নবীজি বলেন, দেখেন, লাউ কুনতু আমিরানা হাদান আইয়াসজুদা লিহাদিন, নবী বলে আমি যদি কাউকে সিজদা দেওয়ার জন্য নির্দেশ করতাম, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সিজদা দেওয়ার জন্য নির্দেশ করতাম, লা আমারতুল মারওয়াতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি বিবিকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বামীদের গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব আছে না? একজন নারীর উচিত সে যেন তার স্বামীর সাথে রাতের বেলা একই ঘরে একই খাটের মধ্যে ঘুমায়। বুখারী শরীফ ৬৭ নাম্বার অধ্যায় ৫১৯৪ নাম্বার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইদা বাতাতাল মারওয়াতু মুহাজিরাতান ফিরাজিহা ওয়া যাওজিহা, ইদা বাতাতাল মারওয়াতু মুহাজিরাতান ফিরাশিহা ওয়া যাওজিহা, নবীজি বলেন যখন কোন নারী তার স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা করে ঘুমায়। আপনাদের এলাকার মধ্যে স্বামীর সাথে বিবিরা যদি রাগ করে বিছানা আলাদা করে ঘুমায়, অথবা আরেক ঘরের মধ্যে যদি ঘুমায়, অথবা রাগ করে যদি বাপের বাড়িতে চলে যায়, লানাতাল মালা, নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা এই নারীকে অভিশাপ দিতেই থাকেন, হাত্তা তার জিয়া, যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর কাছে ফিরে না আসে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব অনেক বেশি আছে না? স্বামীর সাথে আপনার থাকতে হবে, বিছানা কখনো আলাদা করা যাবে না। কথাগুলি বোঝাইতে পারলাম ভাই? কথাগুলি বোঝাইতে পারলাম? সর্বশেষ আর দুইটা হাদিস বলে শেষ করে দিব, হুজুর চলে আসছেন। একজন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া সে যেন নফল রোজা না রাখে। স্বামী ঢাকা থাকে, সপ্তাহে একদিন সে বাড়ির মধ্যে আসে, হঠাৎ করে বিবি যদি রাতের বেলা সাহরি খেয়ে রোজা রাখে, দিনের বেলা স্বামী যদি তার সঙ্গ চায়, এজন্য নবীজি বলেন বিবি স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া সে যেন নফল রোজা না রাখে। দলিল বুখারী শরীফের ৬৭ নাম্বার অধ্যায় ৫১৯২ নাম্বার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাসুমুল মারওয়াতু বালুহা শাহিদুন ইল্লা বিইذনিহি, নবী বলেন কোন নারী যেন তার স্বামীর উপস্থিতিতে স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া নফল রোজা যেন না রাখে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, স্বামীর অনেক বেশি গুরুত্ব আছে না ভাই? আওয়াজ দিয়ে আবার অনেক বেশি গুরুত্ব আছে না? তাহলে যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে। এই স্বামী স্ত্রীর হক শেষ করলাম, সর্বশেষ ওসিয়তপূর্ণ এই হাদিসটা শেষ, যেহেতু আমি বলেছি দুইটা হাদিস। মুসলিম শরীফের ১৯৬ নাম্বার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না। আওয়াজ দিয়া বলেন তো কয় শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাকিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমি আবার বলছি, নবী বলেন কিয়ামতের দিন তিন ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম
ব্যক্তি কাহারা? নবীজি বলে 1 নাম্বার মুসবিল। মুসবিল বলা হয় যে যুবক অথবা মুরব্বীরা অযথায় টাকনুর নিচে, এই যে পায়ের গিরার নিচে লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পরিধান করে, বলেন নাউজুবিল্লাহ। এই কাজগুলি করবেন। 2 নাম্বার শাইখুজান, বিদ্যা হয়ে যায় তারপরও তার চোখের নজর কিন্তু ভালো হয় না। আসরের নামাজ মসজিদের মধ্যে পড়ে, নামাজ পড়ার পর দোকানের মধ্যে গিয়া বলে একটা চা দাও, চা পান করে আবার নাচানাচি দেখে টেলিভিশনের মধ্যে। এইরকম বিদ্যা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? 3 নাম্বার মালাকুন কাযযাব। নবীজি বলেন মিথ্যাবাদী সরকারের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবে না, বলেন নাউজুবিল্লাহ। সরকার যদি আলেমদেরকে বিনা কারণে যদি জেলখানার মধ্যে বন্দী করে রাখে, সাইদি সাহেব 13 বছর আল্লামা সাইদি সাহেবকে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দী করে রাখে, মাওলানা মামুনুল হক সাহেবকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে, বাবু নগরী সাহেবকে, আমির হামজা সাহেবকে, এরকম বড় বড় বর্তমানে আরো অনেক অসংখ্য আলেম সাহেব আলেমদেরকে বিনা কারণে সাধারণ মানুষের মধ্যে, এই যে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে 17 বছর জেলখানার মধ্যে রাখছে। আদালত রায় দিয়া দেয় তার কোনো কিছুই নাই। এই যে সমাজের মধ্যে কাজগুলি করে, নবী বলেন সে যদি বাংলাদেশের সরকার হয় না কেন, গোটা পৃথিবীর যদি সরকার হয়ে যায়, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবে না, বলেন নাউজুবিল্লাহ। ভাই যে কথাটুকু বলেছি আমি হকগুলো শেষ করতে পারি নাই।